সবাই কেমন আছো? অনেকদিন পর চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, কুচো চিংড়ির পাতুরি। তনুতীর্থ রান্নাঘরে সবাইকে স্বাগত। কুচো চিংড়ি এখানে আমি 150 গ্রাম নিয়েছি। চিংড়ি মাছগুলো কেমন নড়ছে দেখো, ত্রিং ত্রিং করে লাফিয়ে লাফিয়ে নিচে পড়ে যাচ্ছে। যাই হোক, চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিলাম। আর এদিকে আমি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা আমরা তোমাদের নিজের পরিমাণ মতো একটু নিয়ে নিও। আমি শিলে এগুলোকে বেটে নিলাম, দিয়ে দিলাম ওই বাটিটার মধ্যে অল্প পরিমাণ হলুদ, পরিমাণ মতো নুন। আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি, আপনারা মনে করলেন বেশি পেঁয়াজও দিতে পারেন। 5-6টা মতো রসুন কোয়া আর 2টো রসুনকে আমি কুড়ে দিয়েছি, যেহেতু হাতে ফোন আছে ওটা আমি কোনাটা দেখাতে পারলাম না। আর কালো জিরে একটু হাফ চামচেরও কম দিয়ে দেবে। এবার সব মশলাগুলো চিংড়ি মাছের উপরে দিয়ে ভালো করে হাতের ভালোবাসা দিয়ে মাখিয়ে দাও। আর বাটি ধোয়া জলটা তো দিতেই হবে। আর বেশ খানিকটা কিন্তু কাঁচা তেলটা দিয়ে দিতে হবে। দুর্দান্ত লাগবে, কাঁচা তেলের যে গন্ধটা ওঠে না, সত্যিই খুব ভালো লাগে। এটাকে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা মতো রেস্টে আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার রেডি হয়ে গেছে খিচুড়ি। খিচুড়িটা আমার রেডি, একদম ছোঁকা টাকা রেডি। একদিনকে খিচুড়ি করেছিলাম, অসাধারণ হয়েছিল। খিচুড়িটাও কিন্তু ভালো হয়েছিল। আমার ছেলে তো খেয়ে দুর্দান্ত নাম করেছে, সব কিছুই। এবার আমি কড়াইয়ের মধ্যে কলার পাতাটাকে আগে সেঁকে তেল দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ওপরে আর কয়েকটা কলার পাতা ঢাকা দিয়ে, কয়েকটা টমেটো, ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম। দিয়ে কলার পাতাগুলো ঢাকা দিয়ে আর একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম। এবারে ধিকি আছে ওটা বেশ মিনিট 20 মতো হয়েছিল। মাঝে তুলে দেখেছিলাম, ওই ভিডিওটা আমার মিসিং হয়ে গেছে। এই দেখুন, এরকমভাবে তৈরি হয়ে গেছে। সত্যি খেতে সত্যিই ভালো লেগেছিলো, খুবই ভালো লেগেছিলো। এইভাবে বানিয়ে দেখবে, অল্প সময়ের মধ্যে রান্নাটা সত্যি দুর্দান্ত হবে। আমার ছেলে তো বলেছে আবার একবার বানিও।